আমাদের 2 আগস্টের এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে সারা বাংলাদেশে এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল ছাত্র সংসদের এবং নানা ধরনের পার করে আজকে আমরা নির্বাচিত হয়েছে। সে যে মতাদর্শের যে আদর্শ নিয়ে নির্বাচিত হই না এই নির্বাচন এবং আমাদের এই সবকিছুর পিছনে আমাদের অভ্যুত্থানের একটা বড় শিক্ষা ছিল। এবং অভ্যুত্থানের সেই শিক্ষা থেকে যদি আমরা বলি যে আমাদের সেই গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে, তার পরবর্তীতে মানে রাষ্ট্রের গণতান্ত্রিক যাত্রার সূচনার আগে বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়েছে এবং রাষ্ট্রের একটা গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে, সেখানেও একটা সরকার এসেছে, জনগণের সরকার, তারা কাজ করছে। তো সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ে আমরা যারা কাজ করছি এবং যারা নির্বাচিত হয়েছি, নির্বাচনের আগে শিক্ষার্থীদের আমরা অনেক প্রত্যাশার কথা বলেছি এবং আকাঙ্ক্ষার কথা বলেছি। দীর্ঘ 27 বছর পরে যে নির্বাচন হয়েছে, আমাদের অনেকেই কাজের অভিজ্ঞতা ছিল না এবং আমরা অনেকেই জানতাম না যে আসলে কাজটা কিভাবে করতে হয়। কিন্তু যখন আমরা কাজে নেমে পড়েছি, দেখলাম যে অনেক বেশি দীর্ঘসূত্রতা এবং অনেক বেশি সমস্যা। আমি যদি বলি আমার পক্ষে একটা ছোট চিত্র করতে হবে দরজা ঠিক মতো লাগানোর জন্য, সেই চিত্রটা করার জন্য ইঞ্জিনিয়ার চিঠি গেছে। আমি জানি না সেই চিত্রটা আমার ইঞ্জিনিয়ার করবে এবং লোকের কাজ হবে। জাস্ট একটা উদাহরণ করলাম। তো সেই জায়গায় ডিবিকার সম্পাদক আমাদের সাথে নানা সময় যোগাযোগ করেন। তো সেই জায়গায় আমরা আজকের সাথে কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সহযোগিতা দেওয়ার কথা আমাদের মূল কাজ ছিল শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং শিক্ষার্থীদের যে চাহিদা সেটা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আদায় করে রাষ্ট্রের কাছ থেকে আদায় করে কত সফলন করা। চারশোর কাজ কম করে আমি মনে করি না যে আমরা নিজেরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে বিভিন্ন কার্যক্রম করবো এবং শিক্ষার্থীদের দিব, এটাকে আমি খারাপ ভাবে দেখিয়েছি না। কিন্তু আমি মনে করি না যে এটি একমাত্র মাধ্যম। বিশ্ববিদ্যালয়ে যে টাকা খরচ করি আমাদেরকে নির্বাচিত করেছে এবং আপনাদেরকে নির্বাচিত করেছে, কিন্তু তার পরবর্তীতে এই হল সংসদ এবং চাকসুকে যেই ধরনের সুবিধা দেওয়ার কথা ছিল, আমাদেরকে আমাদের বসার জায়গা থেকে শুরু করে আমাদের বিভিন্ন কাজের সহযোগিতা করার কথা ছিল, সেগুলো আমরা পাইনি এবং এখন পর্যন্ত সেই আশানুরূপ বাজেট পাইনি। আর বাজেট ছাড়া আসলে কাজ চলতে পারে না। বাজেট ছাড়াও অনেক কাজ চলে যেটা আন্তরিকতা দেখাতে হয়, কিন্তু সেই আন্তরিকতা আমরা অনেক ক্ষেত্রে পাইনি। তবু এত সীমাবদ্ধতার ভিতরেও বিভিন্ন অসংখ্য নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ তারা কাজ করতে খারাপ করে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে হয়তো শিক্ষার্থীদের সেই প্রত্যাশা সেটি পূরণ হয় নাই। তবু সবাইকে মেনে আমি প্রতিদিন আমার কাছে বিভিন্ন শিক্ষার্থীরা সমস্যা নিয়ে আসছে, আমি চেষ্টা করছি তাদের এই সমস্যাগুলি সমাধান আসে এবং প্রত্যেকটা সম্পাদক এবং হলে যারা আছেন আপনাদেরকে প্রতিনিধি হিসাবে যে পরিচয় পেয়েছেন, আপনাদের কাছে তারা সেই সমস্যাগুলি নিয়ে আসছে। তো সামনের দিনগুলোতে যেহেতু আপনাদের একটা দীর্ঘ সময় চলে গেছে, সামনের দিনগুলোতে আমরা যেন সেই কাজগুলো আরো করতে পারি। বিশেষ করে রাস্তাঘাট পরিবর্তন হয়েছে, যেহেতু একটা নির্বাচিত সরকার এসেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে হয়তো রদপদ হতেও পারে কিংবা নাও হতে পারে, সেটা বিষয় নয়। আমি মনে করি সামনে সেই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি। তো আমি আগামী গতদিনগুলোতে বিশ্ববিদ্যালয়ে চারশো নেতৃবৃন্দ নানা শিক্ষাগত থাকাও সত্ত্বেও তারা কষ্ট করে নানা আয়োজন করেছেন। আমি নানা তাদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের যে সাইকেল মালিক সব কেন্দ্রীয় সংসদের যারা আছে সবাই পরিশ্রম করেছেন, হয়তো অনেকে হতাশা অনুযায়ী কাজ হয়নি।